প্রথমেই বলে রাখছি ভাই, অসাম মুভি, অসাম অসাম মুভি। এই লোকা ফার্স্ট চ্যাপ্টার, চন্দ্রা, যে মুভিটা, এক কথায় অসাধারণ মুভি। তো লোকা দ্য ফার্স্ট চ্যাপ্টার, চন্দ্রা, এই মুভিটার ব্যাপারে আমি প্রথমেই বলে দিই যে ট্রেলারটা যখন এসেছিলো, ট্রেলারটার থেকে কিন্তু আমাদের সবার খুব বড় একটা এক্সপেকটেশন ছিল। এবং এই মুভিটা দেখার পরে সত্যি বলছি যে আমাদের এক্সপেকটেশনটা আসলেই বাস্তবে পরিণত হয়েছে। এই মুভিটা এত অসাধারণ এবং দারুণ হয়েছে, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না যে এই ধরনের বিষয়বস্তু নিয়েও যে একটা মুভি বানানো যেতে পারে, সেটা আমাদের এই মুভিটা দেখে আমাদের অনুধাবন করা উচিত। এবং এখানে দুলকুর সালমানের যে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউস তো খুব একটা বড় নয়, সাম্প্রতিককালের একটি নতুন প্রোডাকশন হাউস সে খুলেছে। তো এই সিনেমার মধ্যে যে ভিএফএক্সের কাজ এবং স্ক্রিন প্রেজেন্টেশন, ডিরেকশন, এক কথায় অনবদ্য। আপনাদের এক ফোঁটা দেখলেও মনে হবে না যে মুভিটার মধ্যে কোনো একটা নতুন প্রোডাকশন হাউস কাজ করছে। এবং স্ক্রিন প্রেজেন্স বলুন, ভিএফএক্স ইউজ বলুন, যে সুপার ন্যাচারাল যে জিনিসগুলো দেখানো হচ্ছে, সেগুলো যে স্ক্রিনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আপনাদের এক ফোঁটা মনে হবে না, পুরোটাই রিয়েলিস্টিক এক কথায়। তো আপনারা ফার্স্টেই বলে রাখছি যে যারা দেখেননি তাড়াতাড়ি নিকটবর্তী এই সিনেমা হলে গিয়ে লোকা চ্যাপ্টার 1, ফার্স্ট চ্যাপ্টার, চন্দ্রা, এই মুভিটা মালায়ালাম মুভি, অবশ্যই দেখুন। আপনাদের অবশ্যই ভালো লাগবে মুভিটা। যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা পছন্দ করেন, সব অডিয়েন্সকেই বলছি, তারা গিয়ে অবশ্যই মুভিটা দেখুন। স্পেশালি এর যে স্টোরিটা, যে ইউনিভার্সাল ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, সেটা আপনারা দেখুন। তো শুরু করছে আজকের ভিডিও। নমস্কার, সিরিজ বিটসের আরেকটি নতুন ভিডিওর এপিসোডে আপনাদেরকে স্বাগত। এখন আমরা কথা বলবো লোকা দ্য ফার্স্ট চ্যাপ্টার, চন্দ্রা বলে যে মুভিটি এসছে, সেই মুভিটি নিয়ে। এটি একটি মালায়ালাম সিনেমা। তো এটি প্রডিউস করেছে দুলকুর সালমানের প্রোডাকশন হাউস। এই লোকা দ্য চ্যাপ্টার 1 এই মুভিটা প্রডিউস করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বেসিক্যালি সুপার হিরো কপ সিনেমা এবং ওমেন সুপার হিরো কপ সিনেমা। এখানে দেখানো হয়েছে যে একটি মেয়ে, তার ক্যারেক্টার, এবং সে সাধারণ একটি জীবনযাপন থেকে, সমাজ থেকে উঠে আসছে, এবং তার মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, যেটা কি না, যে নাসলিন বলে যে হিরো, মালায়ালাম ইন্ডাস্ট্রি ফেমাস, প্রেমালুতে যাকে আপনারা দেখেছেন, তো সে তার বন্ধুরা মিলে, তাদের ক্রাশ হলো ওই মেয়েটি। এবং সে নাসলিন, তারা দেখতে পাচ্ছে যে মেয়েটির মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, এবং এই সুপার ন্যাচারাল পাওয়ারটি তারা দেখতে পাচ্ছে, এবং তারা জানে যে মেয়েটির মধ্যে কিছু পাওয়ার রয়েছে, এবং আসলেও সে কিছু পাওয়ারের অধিকারী। এবং এই সুপার ন্যাচারাল শক্তিটা কি, কেন তার মধ্যে এসছে, আপনারা ট্রেলারেও দেখেছেন যে একটি কাটা মূর্তির মধ্যে। আমি বেশি কিছু স্পয়লার দিচ্ছি না, আপনারা মুভিটা হলে গিয়ে দেখুন। জাস্ট ফ্যান্টাস্টিক এবং ফাটাফাটি একটা মুভি। এবং ডার্ক রিয়েলিটি যে সুপার কপ যে মুভি, সেটি কিন্তু অন্যতম। আমাদের বলিউড ইন্ডাস্ট্রি শেখা উচিত কীভাবে ওম্যান ড্রামাটিক যে সুপার হিরো কপ বেসড ফিল্ম বানাতে হয়, সেটা বলিউডের মালায়ালাম ইন্ডাস্ট্রির থেকে শেখা উচিত। এবং এখানে যে লিড অ্যাক্ট্রেস যে কল্যাণী প্রিয়দর্শন, তো তার যে স্ক্রিন প্রেজেন্টেশন, কেমিস্ট্রি, ডায়লগস, অনবদ্য পারফরমেন্স দিয়েছে যে। এবং আপনারা সিনেমাটা দেখলে এক ফোঁটা বোর হবেন না। এভরি অ্যান্ড ইচ অডিয়েন্স, সবার জন্য এই মুভিটা বেস্ট একটি মুভি। তো আপনারা নিকটবর্তী সিনেমা হলে যান যেখানে এই সিনেমাটা চালানো হচ্ছে, এবং অবশ্যই দেখুন।
আসলে এখানে যে লোকা, যে চ্যাপ্টার ফার্স্ট 1, যে চ্যাপ্টারটা চন্দ্রা বলে, এটি কিন্তু বিল্ড আপ। আসলটা পার্ট 2-তে দেখানো হবে, আসল স্টোরিটা। এটি বেসিক্যালি পার্ট 2 এর বিল্ড আপ। তো তারা কি করতে চাইছে, দিলকিউ সালমানের প্রোডাকশন এই মুভিটা দিয়ে ডার্ক রিয়েলিটির যে সুপার কপ একটা ইউনিভার্সাল ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটি কিন্তু খারাপ লাগছে না, খুবই ইন্টারেস্টিং লাগছে। এই লোকেশ কানাগরাজ এলসিইউ এর মতো নয় যে 3টে সিনেমা বানানোর পরে একটা একদম ফ্লপ হয়ে গেল, কানেক্টেডই নয় কোনোভাবে, সেটা কিন্তু নয়। তো আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখুন। এবং অনেক দিন পরে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এই সমস্ত মুভি অবশ্যই বানানো দরকার। এবং অনেক দিন পরে এই লোকা, যে চ্যাপ্টার 1 চন্দ্রা বলে মুভিটি এসছে, স্পেশালি ওম্যান এম্পাওয়ারমেন্ট, তাদের মধ্যে যে সুপার ন্যাচারাল শক্তি থাকে, হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে বানানো হয়েছে এবং সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে, যেটি খুবই সুন্দর। তো পার্ট 2টা আরও আশা করি ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, তবে ছবিটির রান টাইম 2 ঘন্টা 30 মিনিটের মতো, 2.5 ঘন্টা। ফার্স্ট হাফটা মোটামুটি ইন্টারভেলের এখানে একজন ক্যামিও দেখা যায়, আমি নাম বলছি না। টোটাল 3 জনের ক্যামিও আপনারা এখানে দেখতে পারবেন, যারা সাউথ ইন্ডাস্ট্রি ফেমাস। এবং কিছুদিন আগেই একজনের মুভি এসেছিলো যেটা খুব সুপার হিট হয়েছে, আমি নাম বলছি না, স্পয়লার দিচ্ছি না। তো ক্যামিওগুলো জাস্ট 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডের। এবং এই ক্যামিওর মধ্যে যে আপনাদের স্ক্রিন প্রেজেন্টটা রাখা হয়েছে, ক্যামেরার যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে, এক কথায় আপনাদেরকে মুগ্ধ করে দেবে। তো মুভিটা দারুণ, অসাধারণ। আপনারা নিকটবর্তী হলে যান এবং লোকা দ্য ফার্স্ট চ্যাপ্টার চন্দ্রা বলে যে মুভিটা, এটা আপনারা দেখুন। মালায়ালাম সিনেমা আগে থেকেই ভালো কন্টেন্ট নিয়ে মুভি বানাচ্ছে তারা। এবং আমাদের বলিউড বা অন্যান্য যে ভাষার যে সিনেমা, তাদেরকে অবশ্যই মালায়ালাম ইন্ডাস্ট্রির থেকে অনেক কিছু শেখার আছে। তো এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আর আমার চ্যানেল সিরিজ বিটস, চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিও নিয়ে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।